আমি রাকেশ চলে এসেছি ফিউচার ওয়েলফেয়ার একাডেমির পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র রেখেছি যারা উচ্চ মাধ্যমিক এই বছর পাশ করেছো সেই সব স্টুডেন্টদের জন্য। নয় করে আজকের অনেক দিন হয়ে গেল উচ্চ মাধ্যমিক পাশ হয়ে গেছে, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন কোর্সে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে বা ভর্তির প্রসেস তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এরকম অনেক স্টুডেন্ট আছো যারা এখনো কনফিউশনে আছো যে কোন কোর্স নিয়ে ভবিষ্যতে নিজেকে বিল্ড করবে, নিজের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করবে। তাদের জন্য আজকে এই ভিডিওটা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, স্কিপ না করে, আশা করবো তোমাদের উপকার হবে। আমরা উচ্চ মাধ্যমিকের পরে এরকম অনেক কোর্স আছে, প্রফেশনালি কোর্স, এগুলো পড়িয়ে কিন্তু প্রচুর স্টুডেন্টের ভবিষ্যৎ ইতিমধ্যেই গড়ে দিয়েছি। দেখো 16 বছরের অভিজ্ঞতা নিয়ে ফিউচার ওয়েলফেয়ার একাডেমি কাজ করছে। এরকম কিছু কোর্স আমি তোমাদের কাছে বলে তুলে ধরছি, যেমন একটা নাম্বার 1 হসপিটাল ম্যানেজমেন্ট। বর্তমান পরিবেশ পরিস্থিতি এই কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি যারা মধ্যবিত্ত স্টুডেন্ট, যারা মোটামুটি ফার্স্ট ডিভিশন পেয়েছো বা ফার্স্ট ডিভিশনের কাছাকাছি মার্কস আছে, ন্যূনতম 50% মার্কস পেয়ে যে কোনো স্ট্রিম থেকে পাশ করলেই কিন্তু এই কোর্সটা করা যায়। কোর্সটা জেনারেলি 3 বছরের কোর্স হয়। 3 বছরের কোর্স করতে গেলে কিন্তু মোটামুটি 3 বছর টাইম লাগলো, কোর্স কমপ্লিট হলো, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে চাকরি পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই কোর্সগুলো করে আমরা কোথায় চাকরি পাবো? দেখো, এই কোর্সটা করে কিন্তু বিভিন্ন হসপিটাল এবং নার্সিংহোমে চাকরি পাওয়া যায়, ভালো ভালো হসপিটাল, নার্সিংহোম এবং বড় বড় যে ল্যাবগুলো আছে এগুলোতে চাকরি পাওয়া যায়। এই একটা পার্ট গেল। আর একটা পার্ট হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স। আমরা এর আগে আমাদের ভিডিও অলরেডি সবার কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই। প্যারামেডিক্যাল সম্পর্কে আমি একটু একটু করে বলে যাব। প্যারামেডিক্যাল অনেকগুলো ট্রেড হয়, যেমন রেডিওলজি, ল্যাব টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার, ওটি টেকনিশিয়ান, বিপিটি, অপটোমেট্রি। এই কোর্সগুলো আমরা সবাই জানি যে এগুলো দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে ডিপ্লোমা, একটা হচ্ছে ডিগ্রি। ডিপ্লোমা কোর্সগুলো যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট অন্তত 50% মার্কস, তোমরা সবাই জানো এসসি/এসটি হলে 45% মার্কস অ্যাচিভ করলে এই কোর্সটা করা যায়। এটা 2 বছরের কোর্স। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিগ্রি করতে গেলে কিন্তু এই কোর্সটাকে আমাদেরকে কিন্তু অবশ্যই সায়েন্স হতে হবে, পিওর সায়েন্স হতে হবে এবং 50% মার্কস লাগবে। এসসি/এসটি হলে যথারীতি 45% মার্কস অ্যাচিভ করে কোর্সটা করা যায়। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সটা কোথা থেকে করবো? এরকম মার্কেটে প্রচুর ইনস্টিটিউট আছে, প্রচুর কলেজ আছে, প্রচুর ইউনিভার্সিটি আছে, কিন্তু এই কোর্সগুলো যারা করাচ্ছে, কেউ অটোনোমাস ইউনিভার্সিটি করাচ্ছে, কেউ ম্যাকআউটের আন্ডারে করাচ্ছে, ম্যাকআউট সার্টিফিকেট তাদেরকে প্রোভাইড করছে। এরকম কোর্স বর্তমান যুগে কিন্তু প্রচুর মার্কেটে প্রচুর ইনস্টিটিউট আছে, যেগুলো করে কিন্তু একটা স্টুডেন্ট নিজেকে বিল্ড করছে, ডাক্তারের সঙ্গে থেকে নিজেকে আরো উন্নত করছে, নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করছে। এই প্যারামেডিক্যাল কোর্সগুলো করার জন্য কোথায় করব অনেকে কনফিউশন থাকে, বললে পরে কোথায় চাকরি পাবো সেও একটা কনফিউশনের ব্যাপার আছে। কিন্তু কোনো কনফিউশন না রেখে, কোনো সংশয় না রেখে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে আপনারা সবাই চলে আসুন ফিউচার ওয়েলফেয়ার একাডেমিতে। আমাদের একদম বালিগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে অফিস। আমাদের অ্যাড্রেস হচ্ছে 18/17B ফান রোড, কলকাতা 7,19,000। আমাদের সম্পর্কে বিশদে জানতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে। আর একবার বলছি যে এখনো পর্যন্ত যারা সংশয় আছো তাদেরকে বলছি যে কোনো সংশয় না রেখে ফিউচার ওয়েলফেয়ার একাডেমিতে আসো। দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফিউচার ওয়েলফেয়ার একাডেমি, হাতে ধরে শিখিয়ে পড়ে কোথায় তুমি অ্যাডমিশন হলে কোথায় জব পেতে পারো, কি রোলে জব হতে পারে, সেগুলো সবই কিন্তু ফিউচার ওয়েলফেয়ার একাডেমি কাউন্সিলিং এর মাধ্যমে তোমাদেরকে বলে দেবে। এবং জেনে রাখো, এই কাউন্সিলিং এর জন্য কিন্তু একটা পয়সাও ফিউচার ওয়েলফেয়ার একাডেমি কোনো স্টুডেন্টদের কাছ থেকে নেয় না। শুধুমাত্র যে কোর্স ফিসটা আছে সেই কোর্স ফিসটাই তোমরা প্রোভাইড করবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করবো ভিডিওটা স্কিপ না করে সবাই মিলে দেখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। নমস্কার, ধন্যবাদ।